আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত রাজির মধ্যে আমাদের জন্য একটা বড় নিয়ামত এই পৃথিবীতে আগমনকারী অসংখ্য ফেরেশতা। আমরা যেমন দুনিয়াবি কাজে ব্যস্ত আছি, ঠিক অনুরূপভাবে আল্লাহর নির্দেশ মানার জন্য পৃথিবীতে আল্লাহর অসংখ্য ফেরেশতা কর্মে ব্যস্ত আছে। তার ভিতরে আমার আপনার জন্য শত শত ফেরেশতা নিযুক্ত আল্লাহ করে দিয়েছেন। এই ফেরেশতা মণ্ডলগুলোকে আমার আপনার জন্য নিযুক্ত করেছে, আমি আপনি তাদেরকে কিভাবে ব্যবহার করছি। আমার জন্য তো নিযুক্ত করেছেন, আপনার জন্য তো নিযুক্ত করেছেন, তো তাদেরকে কি কাজ দিচ্ছি? আসলেই কি কাজ দিচ্ছি, নাকি কাজ ছাড়াই খেয়ালহীনভাবে নিজেদের খামখেয়ালি করে সময়টা অতিবাহিত করছি? আমরা আজকে কোরআন সুন্নাহ থেকে এটাই স্পষ্টতর ধারণা লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে ফেরেশতাগুলো যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, আমরা সে সকল ফেরেশতা মণ্ডলীকে কতটুকু কাজে লাগাচ্ছি আর কতটুকু ব্যর্থ করছি। তথা আমরা যদি সেভাবে বলতে যাই, তাহলে পরিষ্কারভাবে আমরা এটাই বলতে পারি, ফেরেশতা ও আমাদের করণীয়। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাহরীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তো হে মুমিনগণ, তোমরা নিজে বাঁচো, তোমরা তোমাদের পরিবারবর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজেকে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, সাথে সাথে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের বাপ, নিজের মা, ফুফু, চাচা, খালা যারা আছেন সবাইকে একে একে সব কিছুকে, সমাজকে, গোটা দেশকে একত্রিত করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচতে বলছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের খড়ি হবে, ইন্ধন হবে, লকড়ি হবে মানুষ এবং পাথর। আমরা এখন আধুনিক প্রযুক্তিতে আগুনের কার্যক্রম সম্পাদন করছি, কেউ গ্যাসের মধ্য দিয়ে, কেউ ইলেকট্রিকের মধ্য দিয়ে, কেউ আবার খড়কুটার মধ্য দিয়ে, কেউ আবার কয়লার মধ্য দিয়ে, কেউ আবার খড়ির মাধ্যম দিয়ে। কিন্তু জাহান্নামের খড়ি হবে আমার আপনার মতন মানুষ এবং পাথর। জাহান্নামের যে আগুন জ্বলবে, আল্লাহ বলছেন সেখান থেকে তুমি বাঁচো। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। এমন কিছু কঠোর স্বভাবের, কঠিন হৃদয়ের ফেরেশতা মণ্ডলী সেখানে নিয়োজিত রয়েছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, যারা কখনো আল্লাহর নির্দেশ কিঞ্চিত মাত্র অমান্য করে না। যা নির্দেশ দেওয়া আছে ফেরেশতারা তাই করবে, 100-তে 100 করবে, 100-তে 99ও করবে না। অতএব ফেরেশতাদের কাছে গিয়ে, ভাই একটু আমাকে সময় দিন, আমাকে একটু সুযোগ দিন, এই সকল কিছু ফেরেশতাদের শোনারও টাইম নেই। কেন? আমরা আজকে পরিষ্কার হব, দুনিয়াতে ফেরেশতাদেরকে আমাদের জন্য আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আমরা তাদেরকে কাজ দিলে আমাদের ইহকালীন পরকালীন কল্যাণ আছে, অকল্যাণ নেই। একটু ভালো করে শুনতে হবে, ফেরেশতাদেরকে আমরা আবার কি কাজ দেব? দুনিয়াবি আমরা যদি কোনো ভালো মানুষকে পাই, যারা কোরআন সুন্নাহ ভিত্তিতে জীবন গড়ে, একটু মহব্বতের সহিত গিয়ে সালাম দেই, কাছে দাঁড়াই, মুসাফা করি, পারলে একটু কোলাকুলি করি। যদি আরেকটু দূরে গিয়ে বলি, বাইতুল মুকাররম মসজিদের ইমামকে পেয়েছি, প্রধান খতিবকে পেয়েছি, 2-5 হাজার লোককে দিন নিয়ে গিয়েও যদি সুযোগ থাকে, 10 মিনিট অপেক্ষা করেও যদি সুযোগ থাকে, যাই, এসেছি যখন তখন একটু মুসাফা করে যাই, একটু কোলাকুলি করে যাই, হুজুরের একটু মহাব্বত নিয়ে যাই, একটু দোয়া নিয়ে যাই। এরকম করতে করতে হঠাৎ যদি একদিন দেখলাম যে সরাসরি মদিনা মক্কা শরীফের ইমামগণ রাজশাহীতে এসেছেন সবার সাথে মুসাফা করার জন্য, দোয়া করার জন্য, কোলাকুলি করার জন্য, অন্তত পক্ষে ইসলামকে যারা ন্যূনতম ভালোবাসে, টিকিট কেটে হলেও যাবে। যাই দেখি মদিনার ইমাম কিরকম, যাই দেখি মক্কার ইমাম কিরকম, যাই দেখি কাবার ইমাম কিরকম,
যদি একবার হাত মেলাতে পারি, 2 মিনিট কথা বলতে পারি, তাহলে বলে আসলো, হুজুর আপনি তো বাইতুল হারামে থাকেন, আপনি তো কাবায় থাকেন, আমার জন্য একটু দোয়া করিয়েন। তখন যদি বলে যে আপনার জন্য দোয়া করাই আমার দায়িত্ব, আমার কাজ, মনটা শান্তি হয়ে যায়। এসব কিছুর থেকে ঊর্ধ্বে, এসব কিছুর থেকে ঊর্ধ্বে, নবী রাসূলদের থেকেও ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন শুধুমাত্র আপনার এবং আমার জন্য দোয়া করার কারণে। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আমি আপনি যদি ফেরেশতাকে বলতে পারি শুধুমাত্র আমার জন্য একটু দোয়া করিয়ে, আল্লাহ এরকম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তাহলে আমাদের প্রথমত জানা উচিত ফেরেশতাদেরকে কিভাবে বলবো যে আমার জন্য দোয়া করি। আর জানার পর আমাদের জরুরি অবশ্যই ওই কথাটি, ওই কাজটি, ওই কর্মটি বারবার করব যেই কথাতে, যেই কাজে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। অনেকটি কাজ আমরা আজকে আলোচনা করব, যেই কাজগুলোর করলেই, যেই কথাটি বললেই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। তার ভিতর থেকে আমরা একাধিকবার বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে হাদিসটি 6605 নম্বরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে একবার দুরূদ পড়ল, 70 সালাতান ফাকিল আব্দুম মিন যালিকা আউলিকাতি, যে দুরূদটি আমরা বারবার বলি আর জুমার দিন পড়ার চেষ্টা করি আর বেশি বেশি পড়তে বলি, দুরূদটি কি আমরা সবাই একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বলছেন, আমরা যে একবার দুরূদ পড়লাম, আল্লাহ আমাকে 70 বার ক্ষমা করলেন। এই দুরূদ পড়ার কারণে ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাইলেন, বলে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। 70 বার এই কথাটি বললেন আল্লাহর কাছে। হাদিসের শেষ অংশে বলছে যে এমন ফজিলতপূর্ণ একটা কথা এই পৃথিবীর মানুষকে বলে দিলাম, এই মানুষেরা এখন চাইলে দুরূদ পড়া বাড়িয়ে দিক আর চাইলে দুরূদ পড়া কমিয়ে দিক, তার ইচ্ছাধীন দিয়ে দিলাম। আমরা কি কমাতে চাই? কই, আমরা তো দুরূদ পড়ি না। মনকে তাজা রাখার জন্য, মনকে তুষ্ট রাখার জন্য একাধিকবার সব সময় দুরূদ পাঠ করতেই থাকতে হবে। বিশেষ করে শুক্রবার যখনই পড়ে যাই, বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজ যখনই পড়েছি, তারপর থেকেই শুরু করতে হবে। শুক্রবারের দিন চলে এসেছে, কি করতে হবে? বেশি বেশি দুরূদ পড়ো, পড়তেই থাকো। ফেরেশতাদের দোয়া পেতে হলে এই কাজটি আমাদেরকে করতে হবে। এই ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, যারা দুরূদ পড়ে তাদের জন্য ফেরেশতারা আমার কাছে দোয়া করো, আমি ওই বান্দাকে ক্ষমা করব। তাহলে ফেরেশতাদের দোয়া যদি আমরা পাই, তাহলে মানুষের কাছ থেকে দোয়া চাওয়ার কি আর প্রয়োজন আছে? ইমামকে ধরার কি আর প্রয়োজন আছে? প্রিয় উপস্থিতি, যার যতটুক সম্মান তাকে ততটুক সম্মান দিব, এই কথা ঠিক আছে। আমার বড় ভাইকে আমি সালাম দিব, সম্মান দিব, আমার হুজুরকে আমি সম্মান দিব, যে যত বড় সম্মান পাওয়ার অধিকারী তাকে তত বড় সম্মান দিব। কিন্তু ফেরেশতাদের চাইতে বেশি সম্মান পাওয়ার অধিকারী মানুষ তো দুনিয়াতে নেই, তাহলে আমি তাকে সবচাইতে বেশি কাজে লাগাবো, বেশি বেশি দুরূদ পড়ে। দ্বিতীয়ত আরেকটি কথায় যাই আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতটি একটু যে পড়েন, তাহলে আপনার মনটাও একটু প্রশান্তি পাবে, মনটা একটু তাজা হবে। কেন তাজা হবে? এই জন্য তাজা হবে যে অপরের কাছ থেকে যতগুলো হিংসা আমার আপনার ভিতরে ছিল বা আছে, এই হিংসাগুলো বেরিয়ে যাবে। মানুষের সৌন্দর্য দেখলে হিংসা হয়, মানুষের সুন্দর সুর শুনলে হিংসা হয়, মানুষের সুন্দর চেহারা দেখলে হিংসা হয়,
মানুষের সুন্দর পোশাক আশাক দেখলে হিংসা হয়, মানুষের সুন্দর খাবার দেখলে হিংসা হয়, মানুষের বেশি টাকা দেখলে হিংসা হয়, ইত্যাদি ক্ষেত্রে চলাফেরা উঠা বসা সব ক্ষেত্রেই মনের ভিতরে খালি হিংসা আসে। তখন বলে ফেলি, ওর এত কিছু হয়েছে, আমার হয় না কেন? ওকে যেন না দেয়, আমাকে যেন আল্লাহ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে এর উত্তর বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই উত্তরটি বলে দিচ্ছেন। বলছেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষের জন্য কল্যাণের দোয়া করে, ভালো দোয়া করে, আমি কারো জন্য ভালো দোয়া করলাম, আমি কারো জন্য কল্যাণের দোয়া করলাম, আমি কারো সুস্থতার জন্য দোয়া করলাম, কারো টাকা পয়সার জন্য দোয়া করলাম, আমার দোয়াটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আমি শিওর নই। কেন নই? প্রথমত, আমার পোশাক আশাক হালাল আছে কিনা সেটা আমি নিজেই জানি না। দ্বিতীয়ত, আমি যে খাবার ভক্ষণ করছি এটা হালাল নাকি হারাম এটা আমি নিজেও জানি না। হারাম খাবার খেয়ে কখনো ইবাদত কবুল হয় না। দোয়া হোক, নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, সাদকা হোক, যাই হোক না কেন, হারাম খাবার খেয়ে কবুল হয় না। অতএব আমি যার জন্য দোয়া করছি এটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা সন্দেহ আছে, কিন্তু আমি তার জন্য দোয়া করছি, ভালো দোয়া, একথা চূড়ান্ত। তখন ফেরেশতারা বলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তোমার অমুক বান্দা তার আরেক ভাইয়ের জন্য দোয়া করছে, তুমি এটা কবুল করে নাও। এই সাথে সাথে আবার ফেরেশতারা আরেকটা বলেন, ওয়ালাকা বিমিসলাম, আল্লাহ তোমার যেই বান্দা নিঃস্বার্থভাবে তার আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলো, যা যা সে দোয়া করেছে সবকিছু তুমি তাকেও দিয়ে দাও, আমি ফেরেশতা হিসাবে তার জন্য তোমার কাছে সুপারিশ করলাম। তাহলে আপনি দোয়া করছেন আমার জন্য, আল্লাহ আমাকে হায়াত বাড়িয়ে দাও, টাকা বাড়িয়ে দাও, কণ্ঠসুর বাড়িয়ে দাও, চেহারা সুন্দর করে দাও। এখন আপনার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওর জন্য যা কিছু ওর ভাইয়ের জন্য চাইলো সব কিছু তুমি তাকে ওকেও দিয়ে দাও। তাহলে লস আমার হতে পারে, মানে আমি যার জন্য চাইলাম ওই ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি যার জন্য চাইলাম ওই চাওয়াগুলো আমার জন্য ফেরেশতারা চাইছে, তাহলে আমার কিন্তু লস একটুকুও হলো না। কারণ আমার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। মানুষের জন্য আমি চাইছি আর আমার জন্য ফেরেশতা চাইছে, কি মর্যাদা আমার, কি সম্মান আল্লাহর কাছে আমার, আল্লাহ কত ভালোবাসেন আমাকে, কি নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। এই নিয়ামত কি এমনি এমনি চলে আসবে? প্রিয় উপস্থিতি, বলছিলাম অসংখ্য ফেরেশতা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, প্রতিনিয়ত আসা যাওয়া করছেন আমাদের জন্য। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, বড় একটা নিয়ামত, যারা আমাদের জন্য আল্লাহর কাছে শুধু দোয়া করছে, আল্লাহর কাছে শুধু আমাদের জন্য দোয়া করছে, কিন্তু আমরা তাদেরকে সর্বক্ষেত্রে দোয়ার কাজে লাগাতে পারছি না। আর একটু সহজ ভাষায় বলি যে ফেরেশতারা কোন কোন ক্ষেত্রে কাদের জন্য দোয়া করছেন, কোন কোন কাজে এবং কোন কোন ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আমরা একটা পেলাম, অন্যের কল্যাণ করলে ফেরেশতারা আমার জন্য ওই সকল কল্যাণের দোয়া আল্লাহর কাছে করছে। আমরা আরেকটা পেলাম, রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ ক্ষমা করেন, ফেরেশতারাও আমার জন্য আল্লাহর কাছে ৭০ বার দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন। আরেকটি দেখি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আবু হুরায়রাতে রয়েছে, মুসলিমের প্রথম খণ্ডের ৬১৯ নম্বর হাদিস। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন সালাতরত ওযুরত অবস্থায় নামাজের জন্য অবস্থান করে, মা কানা ফিল মসজিদি ইয়ানতাদিরু সালাতি মা লাম ইয়াহদিস আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, মসজিদে এসেছি, অজু করে প্রবেশ করেছি, অজু করে মসজিদে প্রবেশ করে অজুরত অবস্থায় বসে আছি, কখন জামাত আরম্ভ হবে তখন আমি জামাতের সহিত সালাত আদায় করব, নামাজ পড়ব। এই যে আপনি বসে আছেন, যতক্ষণ পর্যন্ত আপনার অজু আছে, অজু ভঙ্গ হয়ে যায়নি,
নামাজ পড়ার জন্য বসে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা বলছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তোমার এই বান্দার প্রতি তুমি তোমার খাস রহমত নাজিল করো। আচ্ছা বলেন তো, আপনি বসে আছেন অজু অবস্থায়, শুধুমাত্র মসজিদে এসে নামাজের অপেক্ষায়, ফেরেশতা বলছেন আল্লাহ একে ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ তুমি একে ক্ষমা করো, বলতেই আছেন আল্লাহ তোমার এই বান্দার প্রতি তুমি দয়া করো, দয়া করো। আল্লাহর ক্ষমা আর আল্লাহর দয়া পেয়ে গেলে এই পৃথিবীতে ইহকালীন পরকালীন আর কিছু লাগে না। তা আমি কি এরকম ভাবে প্রতিদিন 5 ওয়াক্ত একটু বসে থাকি? মনটা কি এরকম চাই আমি এখন অজু করে 2 রাকাত সুন্নাত পড়ে বা 6 রাকাত সুন্নাত পড়ে বা 4 রাকাত সুন্নাত পড়ে মসজিদে জামাতের জন্য অপেক্ষায় আছি কি কারণে? যতক্ষণ জামাত আরম্ভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার জন্য ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চাইতেই আছে, রহমত চাইতেই আছে। এরকম মন নিয়ে কি বসে থাকি? হচ্ছে না কেন জানি। ফেরেশতাদেরকে কাজে লাগাতেই পারছি না, ফেরেশতাদের দোয়া আমি আপনি এখন পর্যন্ত নিতেই পারছি না। মনে রাখতে হবে, ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ দোয়া, ফেরেশতাদের চাইতে পবিত্রতম কোনো কিছু এই পৃথিবীর বুকে নেই। অতএব ফেরেশতারা দিন রাত 24 ঘন্টা পবিত্র, দিন রাত 24 ঘন্টা সদা জাগ্রত, দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম পালনে সদা ব্যস্ত। ওই ফেরেশতাদের দোয়া আমার জন্য একটা মহামূল্যবান বস্তু, আমার জন্য একটা মহাপ্রাপ্ত, আমার জন্য একটা সবচেয়ে পৃথিবীর বড়তম উপহার, যা আমি মারা গেলে আর পাবো না। যে সময়টা চলে যাচ্ছে, সময়টা চলে গেলে আমি আর পাবো না। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটু যাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাহিরু হাদা দাস তাহিরুকুমুল্লাহ আল্লাহুম্মা গফির আবদাকা ফাইন্নাহু বাতা তাহিরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, অজু অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুমায়, আমি ঘুমানোর পূর্বে অজু করে ঘুমিয়ে গেছি, আমার বালিশের পাশে সদা জাগ্রত অবস্থায় একজন ফেরেশতা পাহারা দিচ্ছে। রাসূল বলছেন, তোমরা নিজেদেরকে পবিত্র রাখো। কিভাবে? অজু করে ঘুমিয়ে যাও, সর্বক্ষণ নিজে পবিত্র থাকবা, তাহলে তোমার জন্য তোমার বালিশের পাশে একজন ফেরেশতা তোমাকে সর্বক্ষণ পাহারা দেবে। আর কি করবে? আল্লাহ নিজেই তোমাকে পবিত্র করবেন, তোমাকে কখনো অপবিত্র করবে না। যখনই তুমি ঘুরবে তখনই ফেরেশতা বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করো। যখনই তুমি ঘুম থেকে উঠবে তখনই ফেরেশতা তোমার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দায় পবিত্র অবস্থায় শুয়েছে, পবিত্র অবস্থায় উঠলো, তুমি তোমার বান্দাকে ক্ষমা করো। এগুলো হচ্ছে ফেরেশতার দোয়া, এগুলো হচ্ছে সবচেয়ে দামি দোয়া, এগুলো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, যেটা আমি আপনি এই সব কিছু থেকেই বঞ্চিত। যতগুলো বলছি আর যতগুলো বলবো, আসলে এগুলো থেকে আমরা সবাই বঞ্চিত বলা যেতে পারে। কিছু কিছু মানুষ করে, তবে কিছু কিছু করে আমাদের জরুরি ভিত্তিতে উচিত যে আমাদের যত পাপ, আমাদের যত অপরাধ, আমাদের যত গুনাহ, এগুলো থেকে আমাদেরকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে আমাদেরকে সত্যি সত্যি ফেরেশতাদের দোয়া দিয়েই পরিত্রাণ পেতে হবে। ফেরেশতাদেরকে কাজে লাগানো বা ফেরেশতাদের দোয়া, কোন কোন কাজগুলোতে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন আর কোন ব্যক্তিদের জন্য দোয়া করবেন, আমরা সামনে আর একটু এগিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল। সহিহুল জামে 1839 নম্বর আয়াত। হাদিসগুলো একটু মনে রাখেন। ফেরেশতারা দোয়া করবে, আপনার আমার জন্য উপকার হবে। সেটা কি? প্রথম কাতারের মুসল্লিদের জন্য ফেরেশতারা দোয়া করেন। হাদিসটি এভাবে রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন এবং ফেরেশতারা দোয়া করেন ওই সকল মুসল্লিদের জন্য যারা নামাজের প্রথম কাতারে বসে থাকে।
আপনিও হাদিসটি গিয়ে বাড়িতে একটু দেখবেন। দুই ভাই একই সাথে নামাজ পড়তে এসেছেন, এক ভাই অজু করে এদিক ওদিক ঘুরলেন, এদিকে বসলেন সেদিকে বললেন, আর এক ভাই সরাসরি এসে প্রথম কাতারে বসলেন। উদ্দেশ্য কি? আমি যদি প্রথম কাতারে বসতে পাই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, ফেরেশতা আমার জন্য দোয়া করবেন। দেখেন, একই সাথে একই নিয়াত নিয়ে একই সংখ্যক নামাজ আদায় করেছেন। আপনিও 6 রাকাত পড়েছেন, 10 রাকাত পড়েছেন, উনিও 6 রাকাত পড়েছেন, 10 রাকাত পড়েছে। আপনি পড়েছেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা শেষ কাতারে, উনি পড়েছেন প্রথম কাতারে। উনার জন্য ফেরেশতা দোয়া করলেন, আপনার জন্য ফেরেশতা দোয়া করলেন না। এখন বিচারের মাঠে গিয়ে বলছি, আল্লাহ, একই সাথে হজ করেছি, একই সমপরিমাণ একসাথে ব্যবসা করে একই সমপরিমাণ যাকাত দিয়েছি, প্রতিদিন একসাথে তাহাজ্জুদ পড়েছি, প্রতিদিন একসাথে মসজিদে গিয়ে সালাত আদায় করেছি, জীবনে কোনোদিন রমাদান মাসের রোজা ছেড়ে দিনি, একসাথে সবকিছুই করেছি। আজকে দেখছি ওর মর্যাদা বেশি, ওর কোনো গুনাহ নেই, আর আমি গুনার জন্য গ্রেফতার হয়ে জাহান্নামে যাচ্ছি। কি ব্যাপার? তুমি কোনোদিন প্রথম কাতারকে গুরুত্বই দাওনি, যার কারণে ও প্রথম কাতারকে গুরুত্ব দিয়ে ফেরেশতাদের দোয়া পেয়ে নিজেকে গুনাহ মুক্ত করে আমার কাছে এসেছে, কিন্তু তুমি নিজেকে গুনাহ মুক্ত করতে পারোইনি। আরেকটি হাদিস শুনি আমরা, যদি একাধিক হাদিস, কিন্তু আমরা একাধিক হাদিস উপস্থাপন করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মিয়ামিন মিনাস সুফুফিল। আল্লাহ রাসূল বলছেন, একই কাতার, সামনের কাতার আর সামনের কাতারের ডান দিক, ইমামের ডান দিকে আল্লাহ ক্ষমা করেন, ফেরেশতারা দোয়া করেন যারা সামনের কাতারের ডান দিকে বসে থাকে, ডান দিকে অবস্থান করে তাদের জন্য। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে, পঞ্চম খণ্ডে 5033 এবং 533 এবং 534 নম্বরে এসেছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من أفق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه। একটু বিস্তারিত দেখার জন্য এই কথাটি বলছি, সেটা হচ্ছে সমাজে একটু হলে এই বিষয়টা নিয়ে একটু মতবিরোধ রয়েছে। যদিও দ্বীন ইসলামের ভিতরে মতবিরোধ বলে কোনো কথা নেই, এটা আমাদের বলাটা একটা অন্যায়। কোরআন সুন্নাহর কথা বলবে, এর ভিতরে আবার মতবিরোধ কথাটা কেন আসবে? আসাই উচিত নয়, তারপরও আসছে। বুখারী খুলুন, আজান অধ্যায় খুলুন, মুক্তাদিদের জোরে আমিন বলা চ্যাপ্টারটি একটু খুলুন। বুখারীর আজান অধ্যায় খুলে ওখানে দেখবেন মুক্তাদিদের জোরে আমিন বলা একটা অধ্যায় রচনা করেছে। সেখানে হাদিসটি বলছেন, একটা হাদিস বলি, বলছে ইমাম যখন শেষ করবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন মুসল্লিরা জোরে বলবে আমিন। কেন? ফাইন্নাহু মান আফাকা ক্বালা কাউলুল মালাইকাতি, ওই সাথে সাথে ফেরেশতারাও বলে আমিন। ইমামের যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ হয়ে গেল, এবার ফেরেশতা আছে মসজিদে, ফেরেশতা এরাও তখন বলে আমিন। তখন বলছেন, যার আমিন বলাটা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কাউলুল মালাইকা, মুসল্লি যারা সালাত আদায় করছে, ইমামের এই আয়াতটি শেষ করার পর আমিন বলছে, ওর আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সাথে সাথে হয়ে যায়, তাহলে পূর্বে যত গুনাহ করেছিল সকল গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। কি বলার জন্য? শুধু আমিন বলার জন্য। কখন? সূরা ফাতিহার শেষে। কিন্তু আপনার আমার মুখ দিয়ে বেরই হয় না। আরেকটি হাদিস বলে যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত, ইহুদিরা সবচেয়ে বেশি রাগান্বিত হয়, ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে, ইহুদিরা সবচেয়ে বেশি জ্বলে পুড়ে যায় মুসলিমের দুইটা কাজে। সেটা কি? যখন তাদের দেখা হয়, দেখা হওয়ার সাথে সাথে তারা বলে আসসালামু আলাইকুম, এটা ইহুদিরা শুনলেই করে জ্বলে পুড়ে যায়। আর যখন সূরা ফাতিহা শেষ হয়, তখন তারা যখন একেবারে সমস্বরে মধুর কণ্ঠে বলে আমিন, তখন ইহুদিরা সবচেয়ে বেশি জ্বলে পুড়ে যায়। আমরা কি ইহুদির গণগোষ্ঠী? আমরা কি ইহুদির সাদৃশ্যপূর্ণ? আমরা কি ইহুদিদের সালাত আদায় করি? আমরা কি ইহুদিদের সম্বোধন আসসালামু আলাইকুম এটা মানি? না, দ্বীন ইসলামের এটা মানি, কোরআন সুন্নাহর এটা মানি। তাহলে ইহুদিরা আলো জ্বলে যাক, আলো পুড়ে যাক, আরো হিংসা করুক, আমরা আমাদের নেকি অর্জন করি, ফেরেশতাদের দোয়া নিই।
কিন্তু না, আমাদের এই কথাগুলো স্মরণে থাকে না, মনে থাকে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কয়েকটি কথা বলি যা আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করে আছি। সালাত শেষে বসে থাকলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইয়াহদাস। ওই একই কথা, যে ব্যক্তিটির নামাজ শেষ হয়ে গেছে, কোনো কাজ নেই, নামাজ শেষ হয়েছে, তাসবিহ তাহলিল শেষ হয়েছে, সুন্নাত নামাজ শেষ হয়েছে, অজু আমার এখনো আছে, আমি মসজিদে বসে আছি, জিকির আজকার করছি, বসে আছি, ভালো লাগছে বসে আছি, পরিবেশ ভালো তাই বসে আছি, এই ব্যক্তির যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট না হয়েছে, শর্ত যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওর জন্য ফেরেশতা বলছে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহম করো, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহম করো, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহম করো। বলতেই আছে, এই দুইটা কথা বলতেই আছে, বলতেই আছে। আপনি যতক্ষণ বসে আছেন নামাজ শেষ করে মসজিদে, ফেরেশতা আপনার জন্য ততক্ষণে এই দুটা কথা আল্লাহকে বলতেই আছে, অবিরাম ধারাতে বলতে আছে, ধারাবাহিক ভাবে বলতে আছে, তারা কখনো থেমে যায় না। এই কথাগুলো যদি মনে থাকে, ফেরেশতাদের এই সকল দোয়ার ক্ষেত্রগুলো যদি আমাদের স্মরণে থাকে, সত্যি মনে হিংসা উঠে যাবে, সত্যি মন থেকে শয়তান দূরীভূত হয়ে যাবে, সত্যি নিজেদের আমল আখলাক পরিবর্তন হয়ে যাবে। আর ফেরেশতাদের দোয়া যখন পাবো, ফেরেশতাদের দোয়া যখন পাবো, তখন সত্যি নিজের জীবন একেবারে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ফেরেশতাদের দোয়া না পাওয়ায় নিজের জীবনকে আসলে পরিবর্তন করতেই পারছি না। আরেকটি কথা বলি, যেটা আমাদের ভিতরে সবচাইতে বেশি এখন হিংসাত্ম রয়েছে, সেটা হচ্ছে কি, পরস্পরের সহিত মিলিত হয়ে কাতারে না দাঁড়ানো, পরস্পরের পায়ে পা, টাকনুতে টাকনো, হাঁটুতে হাঁটু, কাঁধে কাঁধ মিলিয়ে না দাঁড়ার কারণে আমাদের ভিতরে হিংসা বেশি। এটা আল্লাহ নিজেই সৃষ্টি করে দিয়েছেন। তার একটু হাদিসটা আমরা শুনে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফ। একটি হাদিস সহিহ ইবনে হিব্বানে রয়েছে এবং আত-তারহিব আত-তারগীব রয়েছে। সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং ফেরেশতা, আল্লাহ রহম করেন এবং ফেরেশতা দোয়া করেন ওই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিটি অপর মুসলিম ভাইয়ের দুইজনের মাঝে ফাঁকা বন্ধ করে কাতারে দণ্ডায়মান হয়, তার প্রতি আল্লাহ নিজে রহম করেন, তার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা প্রার্থনার দোয়া। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমু সুফুফাকুম সালাসান। আল্লাহ রাসূল তিনবার বললেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি তোমরা কাতার পরিপূর্ণ সোজা করো। আবার কসম করে বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি তোমরা কাতার পরিপূর্ণ সোজা করো। আবার কসম করে বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি তোমরা কাতার পরিপূর্ণ সোজা করো। কিভাবে সোজা করবে? সুফুফাকুম আও লিইখলিফান্না বাইনা কুলুবিকুম। যদি কাতার পরিপূর্ণভাবে সোজা না করো, তাহলে আমি রাসূল তিনবার কসম করে বলেছি, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে কোনো মহব্বত ভালোবাসা তৈরি করবেন না, তোমাদের মাঝে বিচ্ছিন্নতা তৈরি করে দেবেন। কিভাবে সোজা করতে হবে? ফারাআইতুর রাজুল, তিনি বলছেন যে আমি একজন ব্যক্তিকে দেখলাম, ইয়ালজিকু মানকাবাইহি বিমানকাবিহি, তার কাঁধের সাথে কাঁধ লেখালো, তার টাকনুর সাথে টাকনু ভিড়ালো, অরাকবিহি রাকবি, তার ভাইয়ের সাথে কাঁধের সাথে কাঁধ ভিড়ালো, ওয়াকাবাতুহু, এবং তার কাঁধে কাঁধ, এক কথাই কাঁধে কাঁধ, টাকনুতে টাকনো, হাঁটুতে হাঁটু লাগিয়ে একজন ভাই আর একজনের ভাইয়ের সহিত কাতার এমন ভাবে সহি করেছে, এমন ভাবে দুজনের ফাঁকা বন্ধ করেছে, যেন এটা একদম একেবারে ফেরেশতাদের কাতারের সমতুল্য হয়ে গেছে। বলছেন যে এদের জন্য আল্লাহ নিজেই ক্ষমা করেন, এদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যা জানলাম মসজিদের এগুলো আদবের মধ্যে, নামাজের বৈশিষ্ট্য শিষ্টাচারের মধ্যে যদি মেনে নিতে পারি, তাহলে আশা করব অবশ্যই
আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি রহম নাজিল হবে এবং ফেরেশতারা আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যদি ফেরেশতাদের দোয়া পেতে হয়, যদি ফেরেশতাদের দোয়া পেতে হয়, যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে হয়, তাহলে আমাকে আপনাকে এগুলো করতেই হবে। আর যদি মনে হয় আল্লাহর ক্ষমাও দরকার নাই, ফেরেশতাদের দোয়ারও দরকার নাই, আমি নিজেই যথেষ্ট, আমি দেখে নিব কিয়ামতকে, আমি দেখে নিব পরকালকে, আমি দেখে নিব মৃত্যুকে, তাহলে আর কিছু বলার নয়। আর যদি মনে হয় আমার আল্লাহ দরকার আছে, আমার দ্বীন দরকার আছে, আমার ফেরেশতা দরকার আছে, তাহলে রাসূলের এই সকল উপদেশগুলোকে মেনে নিতে হবে। তাহলে ফেরেশতাদের দোয়ার মধ্য দিয়ে নিজের জীবন পরিবর্তন হবে, নিজের পরিবার পরিবর্তন হবে, নিজের অন্তর পরিবর্তন হবে। ঈমান দিন দিন বৃদ্ধি পেয়ে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের দিকে নিয়ে যাবে। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে, আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়ে, ফেরেশতাদের দোয়া এবং তোমার ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রব্বুল আলামিন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের জানা অজানা ছোট বড় সাগীরা কাবীরা যত গুনাহ খাতা রয়েছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা উপস্থিত যারা অনুপস্থিত আমাদের সবাইকে তুমি ফেরেশতাদের দোয়া নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো মাবুদ রব্বুল আলামিন। অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদেরকে সুস্থতা, শেফায়ে কামিলা, শেফায়ে আজিলা দান করো মাবুদ রব্বুল আলামিন। তোমার এক বান্দা তার মেয়ে অসুস্থ রয়েছে, দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছে রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া প্রার্থী আল্লাহ রব্বুল আলামিন তার অপারেশন সহি সালামতে সুস্থভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় তুমি সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন। সে সাথে সাথে আমাদের বহুজনই অসুস্থ ছিল, আছে, কেউ বা প্রকাশ্যে, কেউ বা অপ্রকাশ্যে, কেউ বা গোপনে রব্বুল আলামিন সবার অসুস্থতা তুমি শেফায়ে কামিলা, শেফায়ে আজিলা দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। প্রতিনিয়ত তোমার ডাকে সাড়া দিয়ে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে আছে নাকি আলোর কবরে আছে জানি না আল্লাহ, যারা এই কবরে আছে তুমি তাদের সবাইকে ক্ষমা করে দে, তোমার আরশের ছায়ার তলা আশ্রয় দান করো রব্বুল আলামিন। তাদেরকে জান্নাতি খাবার দ্বারা মেহমানদারি করো মাবুদ রব্বুল আলামিন। আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করার তুমি তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দান সদকাগুলোকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।